নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আগামীতে সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে, নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে, কোন দল। এখন থেকে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এক নম্বর হলো নামাজ। লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানের এক পয়সা দাম নাই। তুমি নামাজ পড়ো না মিয়া, তুমি কই মুসলমান, তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে মুসলমান যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। এখন পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ। এরা এরকম গল্প করে, এই ছেলে পেলে তোমরা গল্প করে দেখতেছো না? এরা হ্যাঁ, তোমরা গল্প করো কেন বাজান? তাহলে কি বুঝতেছেন? পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারী জাতির জন্য এক নম্বর হলো পর্দা। আমার মায়েদের বলতেছি, মা, পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব, নারীদের জন্য পর্দা হলো সেই রকম গুরুত্ব। আপনারা বলেন তো, মেয়েরা যে নামাজ পড়ে, আপনার বউ তো বাড়িতে নামাজ পড়ে, দেখেন আপনি? আমি দেখছি আমার বউ যখন নামাজ পড়ে, ও বাবা রে, অন্য সময় যেভাবে তেভাবে থাকে, কিন্তু নামাজও যখন খাড়া হয় একের মাথা মতো ঢাইকা অন্যা দিয়ে হেজাব টেজাব পরে তারপরে নামাজে দাঁড়ায়। দেখছেন নামাজে যখন দাঁড়ায়, কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেতে নামাজ পড়তেছে? তো যখন বাড়ির গল্প করে তখন তো মাথার উপর কাপড় নেই। অনেকগুলো মেয়ে মানুষ, সেদিন এক জায়গায় তো ওয়াজ করে গেছি, এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে, হুজুর মেয়েটা খুবই পর্দানিশী, গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি, সবসময় বোরকার মধ্যে থাকে, কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায়। ওই মেয়েটার ফতুয়া কি? আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে না, কিন্তু আর চুল লাড়া ছাড়া কিনতেছে, লাড়া ছাড়া যাই প্রথম কিনে ওই কি লাড়া ছাড়া লাড়ে না, লাড়া ছাড়া ওজন দেয়। আপনারা বলেন মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড়, তার মধ্যে একটা হলো মাথা বান। আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর হলো আপনাকে পর্দা। এই পর্দা যদি না থাকে কোনো আমল আপনাদের আল্লাহ কবুল করবে না। এই যে এখানে আইসেন, হইচই করতেছেন, কথাবার্তা বলতেছেন, পর্ব শুনতেছে, পর্দার খেলাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এ কথা একবার কেন 1000বার আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আমি জান্নাতি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা, তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনোই মনে করো না, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মায়েরা ভালো করে শোনেন, মাত্র 4টা আমল, 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ও ফাতেমা, মেয়েটার সবচাইতে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দার। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে এক ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর টাইনা বলল, বাবা এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই, রাসূল বলেন, ফাতেমা এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো, আমি রাসূল বলতেছি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখিরাতেও সম্মানিত করবে। আমরা খুতবাতে শুনি, জুমার দিনের সানি খুতবা শোনেন না? সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা।
তাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো জহুরা ডিগ্রি। জোরে কোন কি ডিগ্রি? মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে যুবকরা 4G 5G মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে, কি ঘরে না? ঘরে না? আমার মতন বক্তাকেও যুবক আসতেছি আটকে দেয়, হুজুর একটু দাঁড়ান, কি জন্যে? একটা সেলফি। হাই রে, যুবকেরা তো হসে ভাই। এরকে চাল চলন মুড মোশন দেখলে এরকম হওয়ার পেছনে কারণকে জানেন? এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। সেই আকাঙ্ক্ষা হলো বেপর্দার নারী। এই বেপর্দা নারী আমাদের যুবকদেরকে পাগল বানিয়ে দিছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও বেসাইজ হবে না, সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কারণ আছে না নাই? ওয়া আমিলুস সলিহাত। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল। নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো। ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাতেমা খুবই সম্মানিতা। তার প্রমাণ হলো বুখারী শরীফের একটা হাদিস। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সাথে দেখা করবে। যাকে আল্লাহ জান্নাতের এদের নেত্রী বানাবে, সেই ফাতেমারা দেখতে কেমন, এই জন্য কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো একেবারে বন্ধ। তুমি এরা কি করবে? দেখে ছোট বাচ্চা রাস্তার দৌড়াদৌড়ি করতেছে, ডাক দিয়ে বলছে, বাবা তোমার নাম কি? কয়, ওর নাম হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে। তো বাবা হোসাইন, তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো। হোসাইন বললো, আপনাদের কোনো টেনশন নেই, আমি যাচ্ছি। এই বলে মারছে দৌড়। হোসাইন যখন দৌড় মারছে, একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা, কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না, মেয়েরা সামনের ঘরে থাকবে না, মেয়েরা থাকবে অন্দর মহলে। জোরে কোন কোন মহলে? এটা আমি যে বাড়িতে ঢুকলাম, ওই বাড়িতে আমি ঢুকলাম, প্রথম ঘর ঢুকতেই যে ঘর, সেটা কিন্তু মেয়েদের ঘর না, সেটা হলো অতিথি আপ্যায়নের ঘর। তারপরে ঘর, তারপরে কি? নারীদের ঘর। যেই ঘরটা থাকবে অন্দর মহলে, পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম গাজ্জালী বলেছেন, অন্দর মহল মানে কবর, কবর, কবর। তো ছাত্রা বলেন, হুজুর কবর দিয়ে অন্দরমহল কেমনে বুঝেন? ইমাম গাজ্জালী বলেন, একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে পাইকারি হারে সবাই কি লাশ ধরতে পারবে? যে আমি একটু লাশটা ধরে কবরে নামাইতো। দুলা ভাই যদি শালির লাশ ধরবার চাই, কেউ ধরবার দেবেন? তাহলে দুলা ভাই তো ঢুকবার পারবে না। চাচাতো ভাই যদি চাচাতো বোনের লাশ ধরে কবরের নামাবার চায়, পারবে? তাহলে চাচাতো ভাই ঢুকতে পারবে না। ফুফাতো ভাই, মামাতো ভাই, একটা ভাইও লাশ ধরার ক্ষমতা নাই, তাহলে তারা ঢুকতে পারবে না। আজকে পাইকারি হারে সবাই ঢুকতেছে, না চলবে না। হোসাইন প্রথম ঘর বাদ দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই প্রথম ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, যেটা যে করে এবং যারা শোনে, আল্লাহ সবারই উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়িয়ে দেয়। এখানে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, তেলাওয়াতের ব্যাপক ব্যাখ্যা। আজকে আমি সব কথা বলতে পারতেছি না। তো হযরত আলী হোসেনকে ডাক দিলেন, কিরে তুই বারা খেলাধুলা করতেছিলি? আলহামদুলিল্লাহ। তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ দৌড়ে এসে মায়ের ঘরের দরজা কি? তাহলে আপনারা কি বুঝলেন? তুমি যতই কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান যদি বেসাইজ হয়, তাকে তেলাওয়াত বাদ দিয়ে সাইজ করো। তুমি মনে করছো বাবা তুমি 5 ওয়াক্ত নামাজি, আর তোমার ছেলে আড়িয়া হয়ে ফজরে ঘুম পাড়তেছে, ল্যাপের কোন জায়গা ক্ষুধা পাওয়া যাচ্ছে না, পাও নাই, মাথাও নাই, গেল কোথায়? আজান শুনে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আপনি সামনে কাতারে যা দোয়া পড়তেছেন, আর চোখের পানি বের করে কাঁদতেছেন, আর বেটা কুত্তার আমল করতেছে ল্যাপের মধ্যে। সকাল থেকে সাইজ ছিবে যা সাইজ, কুত্তার ও ল্যাপের মধ্যে একই সাইজ।
আপনি মনে করতেছেন জান্নাতে যাবেন, ইয়ার কি মারতেছেন আল্লাহর সাথে, ইয়ার কি? আলী বলতেছে শোন শোন, কে বেড়া তো খেলাধুলা ভালোই করতেছিলি, তো খেলাধুলা বাদ দে, মায়ের ঘরের দরজা কেন? তখন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সাথে দেখা করবে, তো মা তাদেরকে দেখার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে তোর বয়স কত, তোর বয়স কত? তখন বলতেছে আমি তো জানি না, আমি জানি বলেই তো আটকে দিছি। যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না, যখন তখন ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকবি। তোর 4 বছর বয়স পার হয়ে গেছে, 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের অনুমতিটা লাগবে। মা আমি হোসেন একটু ঢুকবার চাই, মা যদি বলে 5 মিনিট দেরি কর, তারপর, কারণ মা ঘরে কোন অবস্থায় আছে এটা কিন্তু 2 বছরের বাচ্চা যদি ঢোকে মায়ের তেমন কিছু মনে হবে না, কিন্তু 4 বছরের বাচ্চা ঢুকলেই বিপদ, কারণ সব কিছু বোঝে, জোরে কোন বোঝে কি বোঝে না। আবার মেয়ে যখন বড় হবে, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। এক সময় যে মেয়েকে কোলে কাঁকালে আপনি মানুষ করেছেন, আপনার মেয়েকে বুকের উপর রেখে আপনি ঘুম পড়াইছেন, আজকে সেই মেয়ে যখন 8-9 বছর হয়ে গেল, ঘরের মধ্যে মেয়েটা কিভাবে আছে, বাবা আগে সালাম দিয়ে বলতে হবে মা আমি তোমার ঘরে ঢুকতে চাই। মেয়ে যদি বলে বাবা আসেন কোনো সমস্যা নাই, আর যদি বলেন বাবা একটু দেরি করেন। জোহর নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় নবী সালাম দিয়ে বললেন ফাতেমা একটু দরজা খোলো মা, আমি আজকে তোমাকে মুখটা দেখে একটু যাওয়ার চাই। ফাতেমা বললেন বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন দরজা খোলার মতন পরিবেশ আমার বাড়িতে নাই, এমন একটা পোশাক পরে আছি যেই পোশাক নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে আমি ঢাকতে পারি না, উপর দিকে আনতে গেলে নিচে ঢাকতে পারে না। বাবার সামনে মেয়ে দরজা খুলতে বড় শরম পায়। রাসূল চলে গেলেন আসরের নামাজের পর, আবার আল্লাহর নবী এসে বললেন ফাতেমা তুই তো জানিস মা তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না। ফাতেমা বলে বাবা এখনো পরিবেশ ঠিক হয় নাই, এখনকার মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়ে বললেন ফাতেমা একটু জানলার পাল্লা খোল। নবী এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই চাদর পরে বাবার জন্য একটু দরজা খুলে দে। এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলেই মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ছেলে যখন বড় হবে ইচ্ছা করলেই মায়ের ঘরে ঢুকতে পারবে। হোসাইন তুমি আসো আল্লাহর কোরআন ধরো। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এই 3:30 আজান দেয় কোন এলাকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো চমকে গেছি, কারণ আমার ভাই আমাকে একটা স্লিপ দিছে হুজুর এই মাহফিলের জন্যে আপনি যখন খুশি তখন একটু গামছার কালেকশন করবেন, ওই ধরে ধরে কোনো কালেকশন না। তবে আজান শুনে তো চুম করছি, আর কি আজান দেয় যায়। তো যাক, তো আপনাদের কাছে এই যে আজান যখন দিচ্ছে এই 2 মিনিট 3 মিনিট আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে। এই কোরআনের মাহফিলের জন্য মাদ্রাসার জন্য মহব্বত করে যিনি যা পারেন ওটা বসা করবেন না, আপনাকে ওটা লাগবে না। টাকা যদি নাই দেন বসে থাকবেন, কিন্তু উঠবেন না। যারা গায়ে আছেন তাদের কাছে যাবে, এবার রুমাল গামছা নিয়ে কে এই দায়িত্ব পালন করবে, কারা কারা ভিতরে ঢোকো। 2 মিনিটের মধ্যে কাম শেষ করতে হবে। আর আজকে আসরের নামাজ যেখানে 4:30টায় হবে, সমস্যা আছে আপনাদের? কোনো সমস্যা নেই, ওয়াজ হোক। হ্যাঁ 4:30 আসরে জমাত হবে ইনশাল্লাহ। ভিতরে ব্যাগ গামছা কোথায় আপনার ছাত্র? ওই দিক থেকে আসে, ওই পেছন দিক থেকে যাও, যাও দরজার দিকে আগে যাও। তোমরা তো অল স্কোয়ার দাখিলি মাদ্রাসার ছাত্র হচ্ছে অলরাউন্ডার। অলরাউন্ডার বোঝেন? এই অলরাউন্ডার বোঝেন আপনারা? বাংলাদেশে একটা মোস্তাফিজ আছে, খালি বল করে ব্যাটত যায় ধরা খায়, জোরে খান ঠিক কিনা? মোস্তাফিজের আপনার কোনদিন ব্যাট করা দেখছেন? হঠাৎ যদি দেখরা আগে সব আউট হয়ে যায়